পদের বৈধতা প্রমাণ করতে তৎপর কোচবিহার টাকাগাছ রাজারহাটের দুই তৃণমূল অঞ্চল সভাপতি। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ভয়াবহ আকার নিতে চলেছে কোচবিহার 2 নং ব্লক এলাকায়। কমিটি এবং পাল্টা কমিটি গঠনে এক অনবদ্য খেলায় নেমেছে এই রাজনৈতিক দল। একই ছবি দেখা গেল টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূল কোচবিহার জেলা সভাপতির ঘোষণা করা অঞ্চল কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে রীতিমতো নতুন অঞ্চল কমিটি ঘোষণা করেছেন দলের কোচবিহার 2 নং ব্লক সভাপতি। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে সীমাহীন বিতর্ক। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা নেতৃত্বের পক্ষ থেকে টাকাগাছ রাজারহাট অঞ্চলে তৃণমূল সভাপতির দায়িত্ব দেওয়া হয় নীরেন্দ্রনাথ রায়কে। অপরদিকে চলতি মাসের 11 তারিখ ব্লকের দায়িত্ব পাওয়ার পর কোচবিহার 2 নং ব্লকের সভাপতি সজল সরকার ফের এই অঞ্চলের নতুন করে সভাপতির নাম ঘোষণা করেন। সেখানে সভাপতির দায়িত্ব দেওয়া হয় মীর মহিরুদ্দিনকে, যদিও এই কমিটিকে অবৈধ বলে ঘোষণা করেছে জেলা নেতৃত্ব। ছবিটা নিয়ে নিই। নমস্কার, আমি নীরেন রায়, টাকাগাছ রাজারহাট অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট। বিষয়টা হচ্ছে, গতকাল রাত 10টা নাগাদ ফেসবুকে একটি পোস্ট বের হয়। সে পোস্টে আমরা দেখতে পাই যে সেখানে লেখা আছে যে বন্দে মাতরম সারা ভারত তৃণমূল কংগ্রেস, কোচবিহার 2 ব্লক টাকাগাছ অঞ্চল কংগ্রেস কমিটি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ব্লক প্রেসিডেন্টের সই আছে, অঞ্চল প্রেসিডেন্টের একজনের সই আছে, আর হচ্ছে চেয়ারম্যান। এই 3টা সই দিয়ে বেরিয়ে যায় এবং এরা 3 জনে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। যেমন সজল সরকার আমাদের ব্লক প্রেসিডেন্ট। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে যে সারা ভারত তৃণমূল কংগ্রেস বলে আমাদের দলের নাম এটা না, আমাদের দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আর দ্বিতীয় নম্বর কথা, শুধুমাত্র টাকাগাছ অঞ্চল নামে কোনো অঞ্চল আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে নেই, টাকাগাছ রাজারহাট অঞ্চল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের আমাদের ব্লক প্রেসিডেন্টের সাইন করা, অথচ উপরে লেখা আছে টাকাগাছ অঞ্চল কংগ্রেস কমিটি। এই বিষয়টি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমাকে খুব আঘাত দিয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটাকে আমি ধিক্কার জানাই এবং এর প্রতিবাদ জানাচ্ছি। কারণ এর জিনিস যদি এখন স্টপ করা না যায়, আগামী দিনে যে যা খুশি তাই তারা করবে। এটা দলকে মেলাইন করার একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে আমি মনে করি। সেখানে কি একটা কমিটি যেটা করা হয়েছে সেখানে কি আপনার নামও নেই? না, আমার নাম নেই, সেখানে আমার নাম নেই। আপনি বলতে চাচ্ছেন যে তৃণমূলের প্যাডে অঞ্চল কংগ্রেস কমিটি লেখা হয়েছে? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি যে তৃণমূলের প্যাড, কিন্তু সেখানে অঞ্চল কংগ্রেস কমিটি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের অঞ্চলের হাজার হাজার কর্মীরা বিভ্রান্ত এবং তারা প্রশ্ন করছে আমাদেরকে যে দল কোন পথে যাচ্ছে। আমার প্রশ্ন, জেলা, ব্লক এবং রাজ্য কমিটির কাছে আমার আবেদন যে এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, আমাদের দলীয় কর্মীদের কাছে অত্যন্ত লজ্জার। কে বা কারা এই প্রতিনিয়ত এই কাজগুলো করছে তাদেরকে চিহ্নিত করা হোক। আপনারা কি ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন? হ্যাঁ, আমি জানিয়েছি। ব্লক সভাপতির সাথে কথা হয়েছে বিষয়টা? ব্লক সভাপতিকে পাইনি, জেলা সভাপতিকে জানিয়েছি। এটা কি সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন আপনারা? সোশ্যাল মিডিয়ায় পেয়েছি। আপনি কি দায়িত্বে রয়েছেন এই অঞ্চলে? আমি এই অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট। অঞ্চল প্রেসিডেন্ট। আপনাকে না জানিয়ে একটা যে করা হলো, কমিটি করা হলো, সেখানে কি আপনার নামও নেই কিছু? না, আমার তো সই নেই, আমার তো নাম থাকার কথা না। এই জন্য তো আমি অভিযোগটা করছি যে যেহেতু আপনি বলছেন যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, মানে কে বা কারা বিভ্রান্ত ছড়িয়েছে এটা সঠিক বলতে পারবে আমাদের ব্লক সভাপতি মাননীয় সজল সরকার। আপনারা তার সাথে যোগাযোগ করতে পারছেন না, করতে পারছি না, কারণ তুমি তো নেই এখন কোচবিহারে। হ্যাঁ, শনিবার জেলা সভাপতি ঘনিষ্ঠ নীরেন্দ্রনাথ রায় সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন কেউ বা কারা টাকাগাছ রাজারহাট অঞ্চলের কমিটি ঘোষণা করা
ছবি ফেসবুকে পোস্ট করে বিভ্রান্তি তৈরি করছে। এই কমিটির অঞ্চল সভাপতি জায়গার নাম রয়েছে ব্লক সভাপতি ঘনিষ্ঠ মীর মহিরুদ্দিনের। ব্লক সভাপতি সজল সরকারের সই রয়েছে সেই কমিটিতে। নোটপ্যাডে কিছু ত্রুটি রয়েছে বলে অভিযোগ করেন তারা, ফলে এই পোস্টকে তারা ভুয়ো পোস্ট বলে। সভাপতি না, উনি কোনোভাবে উনি সভাপতি নয়। সভাপতি মীর মহিরুদ্দিন টাকাগাছ অঞ্চলে কালকে রাত্রে একটা আমরা বুথ কমিটির লিস্ট ছাড়ছিলাম, সেটা ভুলবশত একটুখানি একটু ভুল মানে প্রিন্টিং মিস্টেক করেছি। প্রিন্টের একটা মিস্টেক একটা জায়গাটা উঠে নেয়, এতটুকু হচ্ছে আমরা সাথে সাথে সেরেন করে আমরা কিন্তু আমরা ফেসবুকে ছেড়ে দিয়েছি তৎক্ষণাৎ। ওইটুক ভুল নিয়ে কেউ যদি এখন এত বাড়াবাড়ি করে, এটা মনে করি যে করতেছে উনি আমাদের দলটাকে ভালোবাসেন না, বা উনি আমরা জানি আমাদের টাকাগাছের রাজারহাট অঞ্চলে আমি প্রথম থেকে তৃণমূল অঞ্চলটাকে আমি এনেছি। তখন ভোটটাকে টাকাগাছ অঞ্চলে সম্পূর্ণ ভোট আমি করেছিলাম, তৃণমূলে আনিয়েছিলাম। আগে অন্য যে বামপনের ছিল, কংগ্রেসের ছিল, আমি এনেছি। আজকে ওনারা বামপন ছিল, ওদেরকে আমরা দলে এনেছি। রবিদা দলে নিবে না উনি ভদ্রলোককে, সেই রবিদার হাতে পায়ে ধরে দলে এসছে, আমরা নিতামই না দলে। ওনার গল্প সবসময় মিথ্যা গল্প, মিথ্যা ভাষা, সবসময় মানুষের বিরুদ্ধে এলিগেশন দেওয়া, এটা নেচার। আপনারা ভালো করে জানেন সোশ্যাল মিডিয়াতে যখনই আমাদের অঞ্চল কমিটি হবে তখনই উনি ইস্তফা দেবেন, ওনার চরিত্রই এটা। আমরা যতবার এই অঞ্চল কমিটিতে হয়েছে, যখন সভাপতিকে ঘটাতে হয়েছে তখনই কিন্তু এই ঘটনাই উনি করেছে। আজকে অর্ধেন্দু পালও যখন আমার সময় এরকম করেছে, আমি যখন 13 বছর অঞ্চল সভাপতি হয়, তারপরে অর্ধেন্দু পালবাবু হলো, ওনার সময় উনি ইস্তফা দিয়েছিলেন। তারপরে আমাদের স্বপননন্দীবাবু হয়েছিলেন আমাদের বর্তমান চেয়ারম্যান, ওনার সময় উনি ইস্তফা দিয়েছে। গত কয়েকদিন আগে আমাদের জেলা সভাপতির কাছে উনি ইস্তফা দিয়েছে, সেটাও সোশ্যাল মিডিয়া দেখেছে, নিজে ছেড়েছে। ওনার চরিত্র এটাই, ছোট্ট ছোট্ট কোনো ব্যাপার নিয়ে হোক উনি খালি এই প্রেস কনফারেন্স করবে, ওনার সঙ্গে কোনো লোক নাই তো টাকা যাচ্ছে। বর্তমানে রাজার টাকারি গ্রাম অঞ্চল সভাপতি আপনি আছেন? বর্তমান সভাপতি আমি মীর মহিরুদ্দিন। আমাদের সভাপতি 11 তারিখ আমাদের সদর সরকার মহোদয়, উনি সভাপতি হওয়ার পর আমাদেরকে কাগজ দিয়েছে, সই করা কাগজ দিয়েছে। তো সে সবাই জানেন, যদি আমাদের 2 নং ব্লকে সদর সরকার সভাপতি সয়ে যদি আমি সভাপতি আমরা বৈধ না হই, তাহলে 1 নম্বর ব্লকে কেন ফলিমারি সুটকাবাড়িতে ওখানকে যে সভাপতি ব্লক সভাপতি আছে ওনার সঙ্গে কী করে বৈধ হচ্ছে? এখানে আপনারা এটা বিচার করুন। তা আমার কথা হচ্ছে, যিনি আজকে বেশি করে আপনাদের সামনে যেভাবে কথা বলতেছে, উনি টিএমসিটা তো করে না কোনো দিকে, উনি টিএমসির ভালো চায় না। উনি 13 বছরতে আজকে 1.5 বছরতে প্রায় 2024 থেকে যে 1.5 বছর হতে চললো ওখানকার অঞ্চল সভাপতি হয়েছে, কিন্তু আজ অব্দি অঞ্চল কমিটি করেনি, একাই 100। আজ অব্দি একটা অঞ্চল কমিটি ঘোষণা দিতে পারেনি, আজ অব্দি একটা অঞ্চল কমিটি রেজলিউশনও দেখানো ক্ষমতা নেই যে একদিন মিটিং করেছে। আজ অব্দি অঞ্চল কমিটি কোনো কথা না। আমরা পুরানো লোক, আমি 13 বছর অঞ্চল সভাপতি টাকাগাছ রাজার অঞ্চলের, আজ একদিনে কোনো মিটিংয়ে আমাকে ডাকে না। ও নিজের একটা ব্যবসা আছে, ও জমির ব্যবসা করে, ও জমির ব্যবসা করে নিয়ে ক্রেডেনশিয়াল তৈরি করতেছে এই তৃণমূলের সার্টিফিকেট নিয়ে, এটা সবাই জানে। অতএব উনি যে কথাগুলি বলেন, উনি আমাদের দলের বিরুদ্ধে কোনোদিনও ভালো চায়নি। উনি যখন 2019-এ যে ঘটনা হয়েছে, তো অলরেডি বিজেপিতে দেওয়ালের মাঝখানেই ছিল, বিজেপিতে চলে গেছিল, সে বিজেপি নেতারাই আমাদেরকে বলেছে। তা আমরা ওনার ভালো চাই না, খারাপ আমি সবসময় ওনার ভালো চাই। উনি একটা যেহুদি স্কুলে কর্মজীবী আছেন, উনি আমাদের এলাকায় থাকেন, আমাদের এলাকায় আমরা চাই যে মিলেমিশে আমরা থাকি। আমাদের মামাটি দলের হচ্ছে সকলেই মিলে একসঙ্গে থাকা। তৃণমূলের মধ্যেই তো একটা বিরোধ সামনে চলে আসছে, এটা নিয়ে আমরা বিরোধ মনে করি, কিন্তু উনি বিরোধ মনে করতেছেন, ওনার অভ্যাসই বিরোধ করা। উনি একাই 100 ভাবে কথা বলতে চাবে। এইভাবে কি উত্তর কেন্দ্র কি ফিরতে পারবে? আমরা আমাদের সজল সরকার ব্লক সভাপতি হয়ে আসার পর আমরা শপথ খেয়েছি। আজকে দলটা আনতে গিয়ে আমরা অনেক ওনাদের কাছে, এই আর সিপিএম ছিল, এদের দৌড় পিট, বাড়ি ঘর ভাঙা, আমাদের বাড়ি ছাড়া করা, সবকিছু করেছে। আমরা অনেক দুঃখে টিএমসিটা আমরা আনা হয়েছে। টিএমসির দুঃখে আমরা কিন্তু আমাদের রক্তে শরীর ভরা মন ভরা নিয়ে আছি। তারপরে আমরা উত্তরটা জিতাতে পারিনি, 3টা ট্রান্স হয়ে গেল। আমরা আগামী দিনে এই শপথ করেছি আমরা আমাদের সভাপতি সদস্যকে আসার পরে 11 তারিখে, যে এবার উত্তর আমরা জিতাবই। কুচবিহারের 9 হবে, কিন্তু আমরাও চাই এবার 9-এর মধ্যে আমরা 1 নম্বরে বিপুল ভোটে লিড দেবে উত্তর। কুচবিহার উত্তর জিতবেই, সেই শপথ বাক্য নিয়েই আমরা সবাই নেমেছি। আমরা মানুষের পাশে যাচ্ছি, মানুষকে আমার দিদির উন্নয়ন তুলে ধরছি। কোনো বাড়ি বাকি নেই দিদির উন্নয়ন পেতে, প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চা থেকে শুরু করে 100 বছর। এটা প্রিন্টিং মিস্টেক একটা হতে পারে, কিন্তু কংগ্রেস কমিটি হবে আর টাকাগাছ রাজার একটা সেক্টর বাদ গেল, এর প্রতিবাদ আমাকে যদি না জানাই, আমরা লেখাপড়া যারা মানুষ, তাহলে আগামী দিনে আমরা মার্কেটে চলতে পারবো।